নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ 2119টি শূন্য পদে সরকারি কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। তো ফ্রেন্ডস, এই পোস্টের কী কী বিষয় রয়েছে আমরা A to Z আলোচনা করব। নিয়োগ করা হচ্ছে DSSB গ্রুপ সি রিক্রুটমেন্ট পোস্টে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই পোস্টের প্রত্যেকটা বিষয় আলোচনা করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণে চাকরি প্রার্থীকে পুরুষ মহিলা নির্বিশেষে কেন্দ্রীয় সরকারি দপ্তরে নিয়োগ করা হবে। এই উদ্দেশ্যে সম্প্রতি দিল্লি সাব অর্ডিনেটর সার্ভিস সিলেকশন বোর্ড অর্থাৎ DSSSB এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা সরকারি ওয়ার্ডার সহ একাধিক পদে নিয়োগের সুযোগ রয়েছে। এই নিয়োগ সংক্রান্ত তথ্যগুলি বর্তমান বেকারত্বের সঙ্গে লড়াই করা চাকরি প্রার্থীদের জন্য যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, এই প্রতিবেদন থেকে তোমরা প্রত্যেকটা বিষয় জেনে নাও, কিভাবে আবেদন করবে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেকটা বিষয়। এবং যদি অফিসিয়াল নোটিশ চাও সেটা আমি তোমাদের ভিডিও শেষে বলতেছি কোথা থেকে ডাউনলোড করবে, এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ভিডিও শেষের দিকে দেখে নিব। তো ফ্রেন্ডস, নিয়োগকারী সংস্থা একটু আগেই বললাম দিল্লি সাব অর্ডিনেটর সার্ভিস সিলেকশন বোর্ড। এখানে যে সমস্ত পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ইন্সপেক্টর, শিক্ষক এবং শিক্ষিকা, ফার্মাসিস্ট, সহকারী, এছাড়াও রয়েছে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, ওয়ার্ডার এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি আরও অনেক কয়টি পোস্ট রয়েছে। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে 2119টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, যেহেতু এখানে আলাদা আলাদা পোস্ট রয়েছে, বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পদে কর্মী নিয়োগ হচ্ছে, তাই প্রতিটি চাকরি প্রার্থীকে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হবে। মূলত পদের বিভাজন অনুসারে বিভিন্ন যোগ্যতায় চাকরি প্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা এবং সর্বোচ্চ পোস্ট গ্র্যাজুয়েশন বা স্নাতকোত্তর যোগ্যতা পর্যন্ত চাকরি প্রার্থীদের বিভিন্ন পদে আবেদনের সুযোগ রয়েছে। প্রতিটি পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতার বিস্তার বুঝে নেওয়ার জন্য নিচে আমি অর্থাৎ তোমাদের ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো, বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা প্রত্যেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, এই পোস্টের যে বয়সসীমার কথা তারা বলেছেন 18 বছর থেকে 27 বছর পর্যন্ত তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে, যে সমস্ত পোস্টগুলো বললাম, এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত রাখা হয়েছে। মাসিক বেতনের ক্ষেত্রে তারা বলেছেন কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম অনুসারে 19,900 টাকা থেকে মাসিক বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে তারা বলেছেন প্রতিটি পদেই লিখিত পরীক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। তো ফ্রেন্ডস, তোমরা কিভাবে আবেদন করবে? তো দেখো, আবেদন পদ্ধতির ক্ষেত্রে তারা বলেছেন অবশ্যই তোমাদের প্রত্যেককে অনলাইনে আবেদন করতে হবে। নির্দিষ্ট অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্রগুলো জমা করতে হবে। তো ফ্রেন্ডস, আবেদন করার যে তারিখ 7/8/2025 তারিখের মধ্যে জমা করতে হবে, অর্থাৎ 8/7/2025 তারিখ থেকে অনলাইনে চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পূরণ করার পাশাপাশি বলে দেওয়া নিয়ম মেনে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করবেন এবং সবশেষে আবেদন মূল্য জমা করবেন। তো ফ্রেন্ডস, আবেদন মূল্যর ক্ষেত্রে তারা যে ফি রেখেছেন, সাধারণ ওবিসি এবং ইডাব্লিউএস পুরুষ চাকরি প্রার্থীদের জন্য 100 টাকা আবেদন ফি দিতে হবে। মহিলা এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য নির্ধারণ করা হয়নি। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে নির্দিষ্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4/7/2025 তারিখে, এবং আমি তোমাদের ঠিক যেমনটা বললাম সেভাবেই তারা এখানে উল্লেখ করেছেন। তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 8/7/2025 তারিখ থেকে, এবং এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে 7/8/2025 তারিখ পর্যন্ত। তো অনেকগুলো পোস্ট রয়েছে, কোন কোন ক্যাটাগরিতে কতগুলো শূন্যপদ রয়েছে সেটা তোমরা এই পিডিএফ থেকে প্রত্যেকটা বিষয় দেখে নিবে। এবং পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের নির্দিষ্ট যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে যাও, বা ডেসক্রিপশনে যাও, আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নিও। এবং
শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে তারা বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রেখেছেন। তো অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে। তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।